আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জাতীয় পার্টির ঘাঁটি হিসাবে কথিত রংপুরের নির্বাচনী হালচাল নিয়ে কথা বলব। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও প্রধান ব্যক্তি ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি 1982 সালের 24শে মার্চ সামরিক শাসন জারি করে ক্ষমতা দখল করেন এবং দেশে সামরিক স্বৈরাচার প্রতিষ্ঠা করেন এবং দীর্ঘ 9 বছর তার স্বৈরশাসন চলতে থাকে এবং এক পর্যায়ে গণ আন্দোলনের মুখে 1990 সালের 6 ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে ক্ষমতা ত্যাগ করেন। সেই এরশাদ ক্ষমতাচ্যুত হলেও আঞ্চলিকতার জোয়ারে 1991 সালে নির্বাচনে তিনি রংপুর থেকে 5টি আসনে নির্বাচিত হয়েছিলেন। তখন সর্বোচ্চ 5টি আসনে কোনো ব্যক্তি নির্বাচন করতে পারত। যাই হোক, আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিন এবং বেল বাটনটি ক্লিক করে আপনার সাথে আমাদেরকে যুক্ত থাকার সুযোগ করে দিন। জাতীয় পার্টি জাপার প্রতিষ্ঠাতা ও প্রধান ব্যক্তি হোসেন মোহাম্মদ এরশাদ রংপুরের মানুষ। আসলে রংপুরের মানুষ বললে ভুল হবে। তিনি ভারতের কোচবিহার জেলার দিনহাটার মানুষ। পাকিস্তান হওয়ার পর পরিবারের সাথে রংপুরে আসেন। রংপুর শহরে তাদের পুরনো বাড়ি রয়েছে। 1991 সালে প্রথম নির্ধারিত সরকারের অধীনে নির্বাচনে তিনি জেল থেকে নির্বাচনে করে 5টি আসনে সবকটিতেই নির্বাচিত হয়েছিলেন। সেই থেকে রংপুর জাতীয় পার্টির মূল ঘাঁটি হিসেবে বিবেচিত হয়ে আসছে। দেশের অন্য যে কোনো অঞ্চলের চেয়ে জাতীয় পার্টির রাজনৈতিক শক্তি ও জনসমর্থন উত্তরাঞ্চলে বেশি ছিল। বিশেষ করে রংপুর জেলায় দলটির অবস্থান অনেকদিন থেকেই ভালো ছিল। একসময় যে রংপুরে প্রায় শতভাগ মানুষ লাঙ্গলের সমর্থক ছিল, এখন রংপুরে এরশাদের এবং জাতীয় পার্টির সমর্থন 20% আছে কিনা সে ব্যাপারে সন্দেহ রয়েছে। জাতীয় পার্টি বারবার ভেঙেছে। এরশাদ থাকতে জাতীয় পার্টি কয়েকটি টুকরো হয়েছিল। পরে এরশাদের ইন্তেকালের পর তার ভাই এবং তার স্ত্রীর মধ্যে নেতৃত্বে কামড়াকামড়ি শুরু হলে জাতীয় পার্টিতে বিভক্তি আসে, রংপুরবাসী বিভ্রান্ত হয় এবং দলটির শক্তিও কমতে থাকে। এছাড়া আওয়ামী লীগের 15 বছর শাসনকালে এরশাদ এবং তার স্ত্রী এবং জিএম কাদের 3 জনের সময় জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর হিসাবে বিটিএম হিসেবে কাজ করে এবং গৃহপালিত বিরোধী দলের তকমা লাভ করে। জাতীয় পার্টি নেতাই তখন স্বীকার করেছে যে তাদেরকে গৃহপালিত বিরোধী দল বলে মানুষ গণ্য করে। এখন দেখা যাক জাতীয় পার্টির রংপুরের অবস্থা কীভাবে অবনতির দিকে গেছে। 1991 সালে নির্বাচনে রংপুরের 6টি আসনই পায় জাপা। এরপর 1996 ও 2001 সালের ফলাফল একই ছিল। 2008 সালের নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোট করে। ওই নির্বাচনে 3টি আসনে জাপা যেতে, আওয়ামী লীগ যেতে 3টিতে। দেশের ইতিহাসে এই 4টি নির্বাচন ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত। 4টি নির্বাচনে রংপুরে জাপা অবস্থান দৃঢ় ছিল। এবার দলটি রংপুরের 6 আসনেই প্রার্থী দিয়েছে। তবে রংপুর 1 গঙ্গাচড়া সিটি কর্পোরেশন অংশে তাদের প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের কারণে ভোটের আগেই বাদ পড়েছেন। রংপুরের সাধারণ মানুষের ধারণা নিজের ঘাঁটিতে দুর্বল হয়ে পড়েছে জাপা। যে আওয়ামী লীগকে দেশের মানুষ ক্ষমতা থেকে তাড়িয়েছে তার সঙ্গে দলটির সখ্যতা ছিল। ফলে নতুন প্রজন্মের ভোটারদের পছন্দ তালিকায় জাতীয় পার্টি আর নেই। এর সাথে ভাই জিএম কাদের নির্বাচনী প্রচার এখন রংপুরে আছেন। তার দাবি জাতীয় পার্টির ঘাঁটি অটুট আছে। তার মনে হয় অবস্থা আগের চেয়েও নাকি ভালো। অনেকে মনে করেন আওয়ামী লীগের জন্য গোপালগঞ্জ বা বিএনপির জন্য রংপুরে যেমন গুরুত্বপূর্ণ, ঠিক জাতীয় পার্টির জন্য তেমনই গুরুত্বপূর্ণ ছিল রংপুর। তবে জেলার অন্য রাজনৈতিক দলের নেতা মনে করেন জাতীয় পার্টির সে অবস্থান এখন আর নেই। রংপুর মহানগর জামাতের আমির এটিএম আজম খান বলেন, রংপুর একসময় জাতীয় পার্টির ঘাঁটি ছিল সত্য, এটা এখন অতীত। মানুষ জানে দলটি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে ছিল। একই সাথে কথা বললেন বিএনপি প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান। তিনি বলেন, রংপুরের মানুষ জাতীয় পার্টি বর্জন করেছে। রংপুর এখন আর জাতীয় পার্টির ঘাঁটি নয়। রংপুর 4 আসনের 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, রংপুরে জাতীয় পার্টির বর্তমান অবস্থা খুবই খারাপ। এখন জাতীয় পার্টির লোকজন দলে দলে এনসিপি যোগ দিচ্ছেন। গতকাল জাতীয় পার্টির 50 জনের মতো লোক আমাদের দলে যোগ দিয়েছেন। দলটি আর কোনো প্রজন্ম তৈরি করতে পারেনি। এটাই জাতীয় পার্টির শেষ প্রজন্ম। রংপুর অন্য যে কোনো রাজনৈতিক দলের কার্যালয় আছে, জাতীয় পার্টির কার্যালয় আকার বড় এবং সাজানো গোছানো। বৃহস্পতিবার রাতে সেখানে দলটির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসিন বলেন, আওয়ামী লীগের সমর্থক, ভোটার ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ জাতীয় পার্টিকে ভোট দেবেন। রংপুরের জাগরিক সমাজের সদস্যরা মনে করেন জাতীয় পার্টি এখন নড়বড়ে অবস্থানে। জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রুম্মানা খান বলেন, জাতীয় পার্টি তাদের অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়েছে। তাদের ভোট ব্যাংক এবার ভাগ হবে। সাধারণ মানুষ মনে করছেন জাতীয় পার্টি তাদের দল নয়। এ অবস্থায় আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তার নিজ আসরে জিততে পারেন কিনা সে ব্যাপারেই জনমনের সন্দেহ দেখা দিয়েছে।
দেখা যাক জাতীয় পার্টির শেষ দুর্গ এবার পতন হয় কিনা। ধন্যবাদ। দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।